হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল টিকিয়া কাবাব। এই কাবাবটি তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এই কাবাবটি কতটা মজার হয়েছে। যাকেই তৈরি করে খাওয়াবেন সবাই বলবে ওয়াও, কি খেয়েছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো 1.5 কাপ হয়ে গেছে। এগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরুর মাংস। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা এবং 1/2 চামচ জিরে বাটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো। এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য দিয়ে দিব কিছু আস্ত মরিচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিব কিছু গোটা মশলা। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লং, একটা স্টার মশলা এবং কাবাব চিনি কয়েকটা। এগুলো দিয়ে আমি পানি দিয়ে দিব। পানিটা এভাবে দেব যেন কিছু ডাল ভিজে থাকে আর কিছু উপরে থাকে, এবং হাই স্পিডে 1 সিটি এবং লো স্পিডে কিছুক্ষণ ভালো করে এই বুটের ডালগুলোকে আমি সিদ্ধ করে নেব। আপনারা চাইলে যে কোনোভাবে সিদ্ধ করে নিতে পারেন। এই তো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আস্ত মশলাগুলো উঠিয়ে নেব। ডাল এবং মাংসের মিশ্রণগুলো আমি বেটে নিয়েছি শিলপাটায়। এখন আমি 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি এবং কিছু পুদিনা পাতা আর কিছু কাঁচামরিচ। এগুলো মেশাবো, আর বাউন্ডিংয়ের জন্য দিয়ে দেব একটা ডিমের শুধু সাদা অংশ। লাল অংশটা দিলে দেখা যায় ভাজার সময় অনেক ফেনা ফেনা হয়ে আসে। আপনারা চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে টিকিয়ার শেপ দিয়ে নেব। আপনারা যে কোনোভাবে দিতে পারেন, কিন্তু যেন বেশি মোটা না হয়। এখন আমি ডালগুলো এবং মাংসের মিশ্রণগুলোকে টিকিয়ার শেপ দিয়ে নেব। এইভাবে সবগুলো টিকিয়া আমি তৈরি করে নেব। এই তো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে টিকিয়াগুলো ভেজে নেব। এগুলো বেশি হাই বা লোতে ভাজা যাবে না, মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। আর বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো আমি উল্টিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই টিকিয়াগুলো খেতে অসম্ভব মজার। আপনারা যদি বাড়িতে তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এগুলো কতটা মজার। অবশ্যই এই ঈদে এই টিকিয়াগুলো তৈরি করে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই দারুণ। ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন, আবার এমনিতেও খাওয়া যায়। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আমি ঘরোয়া মশলায় এই টিকিয়া কাবাবটি তৈরি করে দেখালাম। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।